তুমি তারই হারাইছো যে তোমার জন্য সবকিছু হারাইতে রাজি আছিল। আমি যদি মরে যাই তাহলে বেশি কিছু না, শুধু আমাকে একটু মনে রাখো। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। তোমার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলাটাই ছেড়ে দিলাম। কখনো কারো সম্মানে আঘাত করি নাই, কাউকে ছোট করে কথা বলবো এই মন মানসিকতা আমার নাই। অথচ আমাকে ছোট করে কথা বলার মানুষের অভাব নাই। বাবার কালো চুল সাদা হচ্ছে, বড় ভাইও নেই, পরিবারের একমাত্র ছেলে। আমি কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। সবশেষে মেয়েরাই জিতে যায়। পরিবারের পছন্দের কোনো এক প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নেয়, যেখানে আমাদের ভালোবাসা হেরে যায়। বন্ধুরও বন্ধু থাকে, আর বন্ধুর যখন একাধিক বন্ধু হয়ে যায়, ঠিক তখনই আমরা হয়ে যাই থার্ড অপশন। আজও তোমায় ব্লক করিনি, কিন্তু তুমি কোথাও বাকি রাখোনি। তাদের অভিযোগ তাদের বাবার টাকা নাই, আর আমার তো বাবাই নাই। সে আমার কবরের পাশে কাঁদতে আসছে, ভালোবাসে এই কথাটি বলতে আসছে। বাইচা থাকতে কাঁদাইছে অনেক, মইরা গেছি এখন জাগাইতে আসছে। এই কথাটা মনে রাখবেন, মানুষের মন মারা গেলে সে আর দেহের চিন্তা করে না। কত সুন্দর জীবন, তাই না? ছেলে মানুষ মানেই সফলতার চিন্তা। বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়, কথাটা আসলেই সত্যি। সর্বোচ্চ কাছের ব্যক্তিকেও চোখে চোখে রাখবা, কারণ তোমার ঘরে তাবিজ ওই ব্যক্তিই রাখবে যার দিকে তাকালে বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত আসবে না। আর কি বললা, বিশ্বাস? বিশ্বাস যদি এই দুনিয়া থাকতো তাহলে মসজিদ দান বাক্সে তালা থাকতো। জীবনটা হচ্ছে একটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে। জীবনটা যদি পেন্সিলে লেখা গল্প হতো, তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে শুরু করতাম।
ভাব কইরা তোর সনে রে বন্ধু, কষ্ট ভরা বুকে। নবাবের মতোই করতাম বসবাস, বন্ধু বান্ধবরা থাকতো সব সময় পাশে। এই শখের জীবনটাও ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র পরিবারের অভাবের দিকে তাকিয়ে। আমার কাছে প্রতিশোধের হিসাবটা একটু অন্যরকমই হয়। আমি ব্যথা ভুলে যাই, কিন্তু ব্যথা যে দিয়েছে তাকে নয়।